পাপ বাপকেও ছাড়ে না। আজকে দেখেন কি অবস্থা, যিনি ওই মানিক, ওই সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী মানিক, যার কলমের খোঁচায় এক সময় দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হয়েছিল, যার এত অহংকার, যার এত দাম্ভিকতা, সে অহংকার দাম্ভিকতা আজ কোথায় গেল? এই কারণে বলছি যে পাপ বাপকেও ছাড়ে না। উপরে একজন আছেন, তিনি সবকিছু দেখছেন। তো আমাদের এখান থেকে একটি বড় শিক্ষা নিতে হবে যে এত বড় পর্যায়ের একজন আইনজীবী হওয়ার পরও তার শেষ পরিণতি কোথায়? তিনি একটা কলার গাছের উপরে শুয়ে আছেন, যেখানে তার একটা এসি রুমে অট্টালিকায় শুয়ে থাকার কথা, সেখানে কলার গাছের উপর শুয়ে আছেন। তাকে মারধর করে 70 থেকে 80 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। এই সেই কালামানিক আইনজীবী, যিনি সামান্য কিছুদিন আগে একটি টকশোতে উপস্থাপিকাকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। সে টকশো আপনারা বাংলাদেশের অনেকে দেখেছেন। সে টকশোতে কিভাবে ওই উপস্থাপিকাকে অপমান করা হয়েছিল, তিনি কিভাবে অপমান করেছিলেন, তিনি অকথ্য ভাষায় গালাগালি করেছিলেন এবং তিনি ওই উপস্থাপিকাকে বলেছিলেন যে তিনি নাকি রাজাকারের